পান্তা ইলিশ আসলে এটা অনেক পুরনো একটি ঐতিহ্য। শত শত বছরের একটি ঐতিহ্য যে পহেলা বৈশাখ আসলেই পান্তা ভাত খেতে হবে। যে কালচারাল যে সংস্কৃতি শুরু হয়েছে এটা আমি আসলে এর সাথে একমত না। কারণ আমি এখন ইলিশ কিনে খাওয়ার মতো যে ক্রয় ক্ষমতা বাংলাদেশের মানুষের এখন নেই। কারণ হলো ইলিশ ১ কেজি ইলিশ বড় ইলিশ কিনতে গেলে লাগে হলো ২,০০০ টাকা। এখন ২,০০০ টাকা ইনকাম করতে একজন শ্রমজীবী মানুষের অন্তত এই ১ সপ্তাহ লাগবে। যে ১ সপ্তাহ ইনকাম করে সে যদি এই ইলিশ খেতে চায় সে পারবে না। এই জন্য আমি মনে করি আমরা বাংলাদেশের যে মৌলিক যে সমস্যাগুলো, এই সমস্যা যখন দূর হবে তখন বাঙালি ভাতে মাছে বাঙালি এই কথার যে সার্থকতা সেটা পরিপূর্ণ হবে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই আমরা এটা বললেও কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু সেই পান্তা ইলিশ খাওয়ার মতো যে আমাদের যে সেই অ্যাবিলিটি সেটা নাই। আজকে মানুষের যে মৌলিক প্রয়োজন অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান, ১৯৭১ সালে একটি যুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল, কথা ছিল বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে, দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষ নির্বিঘ্নে চলতে পারবে, তাদের সাংস্কৃতিক স্বাধীনতা, কর্মের স্বাধীনতা, রাজনীতি করার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু আমরা দেখেছি দীর্ঘ ৫৪ বছরে বাংলাদেশের মানুষের এই স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আজকে পহেলা বৈশাখ যেভাবে মানুষ এটাকে তুলে ধরতে চায়, কিন্তু আমি মনে করি যে এভাবে আসলে এই পহেলা বৈশাখ এই দিনই সুদের মানায়। কারণ হলো যে আপনি অনেকেই যে বলেন যে এটা বাংলা কত সন, তারা বলতে পারবে না। এটা ১৪৩১ থেকে যে ১৪৩২ পা রাখলো, এইটা আপনার 90% লোক এটা জানে না। কারণ বাংলা ভাষাকে আরো যদি সুদৃঢ়ভাবে বাংলা প্রতিষ্ঠিত করা যায়, সেটা সে অজপার গ্রাম থেকে উঠে আসতে হবে। গ্রামের মানুষ যেভাবে বাংলা ভাষায় কথা বলে, কিন্তু সেই ইট পাথরের গড়া সেই শহরে এই বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। আমি মনে করি যে মানুষের যদি মনে সুখ থাকে, পেটে ভাত থাকে, পেটে অন্ন যোগে, তখন সেই সংস্কৃতি, সেই কৃষ্টি কালচার, সেই স্বাধীনতা তখন তারা ভোগ করতে পারে। আজকে বাংলাদেশের মানুষের আমরা দেখেছি দীর্ঘ ১৬ বছরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যেভাবে বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিল, তার থেকে এই প্রতি বছরে নেয় এই ২০৩২ সাল আমি মনে করি হবে সুন্দর একটি বাংলাদেশ। এই ২০৩২ অর্থাৎ ১৪৩২ সাল এই বাংলা নববর্ষের যে উদযাপিত আজকে হচ্ছে, এই ১৪৩২ সাল হবে বাংলাদেশের মানুষের মুক্তির বছর, বাংলাদেশের মানুষের সেই মত প্রকাশের বছর। বাংলাদেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে এবং তার রাষ্ট্র পরিচালনা করবে, যেই রাষ্ট্র পরিচালনার মাধ্যমে দেশে স্বাধীনভাবে মানুষ জীবনযাপন করতে পারবে, দেশের বেকারত্ব দূর হবে, মানুষ তাদের ইচ্ছা মতো জীবনযাপন করতে পারবে। আমি মনে করি এই পহেলা বৈশাখ বাংলাদেশের সকল স্তরে সকল শ্রেণী মানুষের তাদের জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনুক, এবং পরবর্তীতে আমরা এই যেভাবে ১৪৩১ পার পেয়েছি, পরবর্তী ১৪৩২ জন আমাদের জীবনে খুব সুখময় আনন্দের হোক, এইটি প্রত্যাশা করছি।